মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই যে আমি আমার ভাগের সম্পত্তি নিয়ে এত তর্ক বিতর্ক, এত কথা বলতেছি, এই সম্পত্তি নিয়ে আমি কই যাব ভাইজান? ওই বাড়িতে তো আমার আর কেউ নাই, কার কাছে যাব? এতদিন পরে বিয়ে বাড়ি যাবি, গরিবে হালকে যাওয়া যায়? তাছাড়া তোর ভাবি মারা যাওয়ার পরে আমাকে আত্মীয়তা একটু ভাটা পড়ছে, আর মিষ্টি বেশি নিয়ে গেলে ওরা একটু খুশি হইব। মাইয়া বিয়া করছে তোমার সম্বন্ধীর ছেলেরে, এখন তোমার সম্বন্ধী তোমার বিয়াই হইব। ভাবতে কেমন লাগতেছে, তোর ভাবি খুব চাইতো এটা, কিন্তু আমি তারা দম দিয়ে থামাই দিতাম, কইতাম আত্মীয়তার ভিতরে আত্মীয় কেমনে হয়। এখন তোর ভাবির কথাটাই বলতে যেতেছে। সাইদুলের লগে রানুর বিয়াটা হইলে খারাপ হইব না, অনেক ভালো। সাইদুল ভালো ছেলে, তাছাড়া রানুর এসে অনেক ভালোবাসে। মায়েরা ভালো থাকলি ভালো। চা খাইবা এক কাপ? তুই যদি খাওয়াইতে চাস আন, খাই। তোমার উপর যখন রাগ উঠে চা বানাই দিতে মন চায় না, এখন তোমার উপরে মনটা ভালো, তাই চা দিব। দিনা, ও দিনা, এক গ্লাস পানি দে তোমা। মায়ের গেল কই? দিনা, তুমি কষ্ট করে আবার পানি আনতে গেলাম? সমস্যা কি? আইন তো আপনার জামাই, জামাই কি হোলার মতন নন? আলহামদুলিল্লাহ, টায়ার্ড হয়েছি, টায়ার্ড হয়েছি। আপনার এখন কথা বলছিলাম, আপনি কি চিন্তা করলেন? কোন বিষয়ের কথা কইতেছ? ওই যে কোচিং সেন্টার। শোনো জামাই, এর আগেও তোমার আমি অনেকবার বলছি যে এই কোচিং সেন্টার এই বিষয়টা আমি পছন্দ করি না। এই বিষয় নিয়ে তুমি আমার লোক আর ভবিষ্যতে কোনো কথা বলবো না। আব্বা, জানলে একটু আইন তো আপনার দিতাম, আপনার কোনো টেনশন আসছিল না। আরে বাবু, টাকা পয়সা ব্যাপারটা মা আরে শুনে গো, বাড়িতে গেছিলাম, চাষি আমারে ডাকছিল, তাই তার লগে একটু গল্প সল্প করে এলাম। যাইতে তো পারি না, আজকে একটু সময় পাইছি, যাই কথা কয়ে এলাম। চাষিও মেলা খুশি হয়ে। তুমি কখন আইছো? এই তো আইছি, জামাই পানি দিল, খাইলাম, খুব ভালো লাগতেছে রে মা। কয়টা দিন কি পেরেশানি গেল, পোলাটা বাড়ি ফিরে আইছে, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ। তখন সব তুমি কথাটা ঠিকই কইছো, তার জন্য কিন্তু উর্মিরে আমাকে ধন্যবাদ জানানো উচিত। উর্মির জীবনটা বাজি রেখা ভাইজানের জীবনটা কিন্তু উদ্ধার করে আনছে। জি আব্বা, হেতি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দুর্লভ বলতে যা বুঝাই হেতির মধ্যে কিন্তু তাই আছে, বুঝছেন?
কি করলে তুমি এগুলি? তুমি ওর পরিচয় জানো না? বাবু আব্বা দেখছেন নি স্বামীর ফায়ার নিচে স্ত্রীর বেহেজ, সেই ফায়ার মধ্যে দিনে লাচ্ছি মারছে। এই সালাম কর, জামাই সালাম কর। আব্বা তুমি দেখতেছো না কি কইতেছে? ওরে কি সালাদ করো? এইটা যদি 10 জনের কানে যায় তাহলে মানুষে কি করবে তুমি এটা জানো না? এটা লইতে মেলা মানুষে কথা কয়। লবঙ্গ না গোল মরিচ কি জানি নাম হেতির, লবঙ্গ লতিকা তার নাম। হেতির চাইতে উর্মির টান বেশি। ভাইজানে আনতে গেছিল, কিন্তু ভাইজানের আননের রিস্ক লয় নাই, বুঝছনি? শোনো, ওরকম তো আমিও গেছিলাম। ভাইজান কি আমার সাথে আসছে? আসে নাই। তোমার কথা আলাদা। ভাইজান তোর লাগে আসতে চায় নাই কিনলে জানো নি? তোমার জীবন বিপন্ন করতে চায় নাই, এই রিস্ক লয় নাই। আর গোলমরিচ সরি লবঙ্গ হেতি তো আনতে পারতো, কিন্তু হেতি ভাইজানরা না আনি শহরে চলে গেছে, মানে হেতি ফুড়ি গেছে। এই তুমি না যাই না কথা দেবে। লবঙ্গ লতিকা খৈনিরে নিয়ে ঢাকা গেছে, কারণ হারেস কাকার এই গ্রামের বাইরে যাওয়াটা নিষেধ। তাই লবঙ্গ লতিকা উপকার করলো, খৈনিরে নিয়ে ঢাকা গেল। আমি তো অন্য কথা শুনছি। তুমি অন্য কথা কি শুনছো? বেশি কথা কইবা না। পারো তো বেশি কথা হইতে, চুপ করে থাকবা। লবঙ্গ লতিকারে তুমি ভাই বউ বানাইতাম চাও, এলে তুমি হেতির পক্ষ নিয়ে কথা বলবে কেন? তাইলে কি আমি উর্মিলার কথা কমু? এটা কি সম্ভব? সম্ভব হইলেই সম্ভব, বুঝছনি? শাহরুখ খান করে না? এই তোমার কি দিমু আর একটা? হ্যাঁ, একটা খায় মন করে নাই? ভাইজান আর শাহরুখ খান কি এক হইল? আর কি কইতাছো যে এগুলা? আব্বা তুমি এগুলোর মধ্যে ঢুকো না তো, ওর লগে আমার একটু বোঝাপড়া আছে। তুমি একটু বাইরে আশেপাশে একটু ঘুরে আসো, যাও। তোমার এখানে থাকলে এসব শুনলে তোমার ভালোও লাগবে না, তার সাথে তুমি যা একটু ঘুরে আসো। ও আরেকটা কথা, আব্বা পারলে একটু মামাগো বাসায় যায় ওই মার লগে দেখা করে আসো। মারও ভাল লাগবো, মামাগো ভাল লাগবো। আর ভাইজানের কথা শুনলে মাতে সিটটা চলে আসবো। খবরদার এই কথা কখনো মুখ আনবি না। তোর মায় গেছে মামু বাড়িতে বেড়া, আমি তোর মামু বাড়িতে যেতে চাই না। কয়দিন বাপের বাড়িতে বেড়াইয়া শরীর স্বাস্থ্য ভালো করুক। তোর মামু বাড়িতে চিনস না? হ্যাঁ, যে কিপটুসের কিপটুস, দেখবি কয়দিন পর গলা ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিচ্ছে। আব্বা এখন কিন্তু তুমি একটু বেশি বেশি কইতেছ। আমার মামারা কিন্তু এত খারাপ না। মেলা টাকা পয়সা দিয়া কিন্তু আমার অনেক সাহায্য করছে মামারা, বুঝছো? কসু দিছে তোমার মামুরা। এই আশ্রাম তোমার মায়ের টাকা দিছে, আর তোমার মায় তোমার মামুগো নামে সেটা চালাই দিছে। কি কি জামাই মিশা কথা কইতেছি? তুমি তোমার শাশুড়ির টাকা দাও না, কও টাকা দিছো না? আব্বা থাক, এসব বিষয় নিয়ে কথা কনের দরকার নাই। বলি কি লাভ বলেন? আমি অবশ্য আমারে বলছিলাম আর কথা না বলতে, এলাই আম্মা হেতির ভাগ্য কথা উল্লেখ করছে আর কি। শুনছস? জামাই মুখে তো শুনলি তোর মামুরা টাকা দিব। হ্যাঁ, বিয়া করছি, বুড়া হয়ে গেছি, 3টা পোলা মাইয়া, তোরা বড় হয়ে গেছস। এই ক আজ পর্যন্ত তোর কোনো মামু ঈদে চান্দে একটা সুতা কিনা তো করে দিছে? এরা টাকা দিব। আব্বা হইছে, বাদ দাও এইসব আলোচনা, এখন থাক। কইছো তো হইছে। আব্বা আমি একটু বাইরে তুমি ঘুরিয়ে কেন? হ্যাঁ বাবা। আমার 1 কাপ চা দে, চাটা খাই আমি ওর স্কুলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা বানাবো। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না গো, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। হায় রে কপাল মন্দ। আমার শাড়ি, আমার ব্যাগ, খালা তুমি কি করতেছো? আপনার ব্যাগটা আপনার তো গোছাইতে কষ্ট হইতেছিল খালা, সেই জন্য আমি গোছাই দিলাম। এবার রওনা দেন। What are you saying? ইংরেজি কম বলেন, আমি বুঝি কম। রওনা দেন তাড়াতাড়ি। মামু
হয়েছে? ডাকাডাকি করতেছিস কেন? দেখো না ভাইজান, তোমার ভাগ্নি চলে যাবার জন্য জিদ করতেছে, ব্যাগটা পর্যন্ত গোছায় ফেলছে। না মামুজান, ব্যাগ আমি গুছাই না, আমি চাইতেও চাই না। এই খালা এখন তোমার বাড়িতে থাকতে দিতে চায় না। আরে আল্লাহ, কি মিছা কথা বলতেছেন আপনি? আপনার ব্যাগ আমি গোছাইতে যাব কি জন্য? হ্যাঁ, আপনি কি আনছেন আর কি নিবেন সেটা কি আমি জানি? বলো তো ভাইজান। কথা সত্য, তোর ব্যাগ ও গুছাইতে যাবো কেন? মামু, খালায় মিথ্যা কথা কইতেছে। খালা চায় না আমি তোমার বাড়িতে থাকি। একদম মিছা কথা বলবেন না, খবরদার। আপনি তো কালকেই চলে যেতে চাইছিলেন না? কালকে যাইতে পারেন নাই, সেই জন্যে আপনি আজকে যাবেন বলছেন। আজকে নিজে নিজের ব্যাগপত্র সব গোছাইছেন, চলে যাইতে চাইতেছেন। এখন সুন্দর মতো আমার উপরে দোষ চাপাই দিতেছেন, তাই না? এই ভাইজান, তুমি বিচার করো, তুমি বলো, রঙ্গিনী খালা কালকে চলে যেতে চায় নাই? হ্যাঁ, কইছিল তো যাওয়ার কথা। মামু, আমি চাইতেছি না। তাইলে এই ব্যাগ আনছিস কেন? মামা, বিশ্বাস করো, ব্যাগও আমি আনি নাই, আমার কাপড়ও আমি গোছাই নাই, সব হ্যাঁ করছে। আবারও মিছা কথা বলতেছেন, খারাপ হইব কইলাম। আর একটা মিছা কথা বললে কিন্তু খারাপ হইব। আহ, কি কইতেছস এসব? না বইলা কি করবো ভাইজান? এ তো সমানে মিছা কথা বলে যাইতেছে। মোটাও না মামু জান, তুমি বিশ্বাস করো না কিন্তু। তোর যদি এখন যেতে মন না চায়, তা ব্যাগ থেকে কাপড় চোপড় গুছাইয়া সব আলনায় রাখ। ঠিক আছে, অবশ্যই যাব। শহীদুল আসুক, তারপরে যাব। দর্শিকা থেকে কর্ণসূতি যাইতে শহীদুল রে লাগবে কি জন্যে? হ্যাঁ, আপনার মাইয়া একলা চলে গেছে না, টিং 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 কইরা। আর শোনেন, আপনি যদি একলা যাইতে নাই পারবেন, তাইলে শহীদুল রে কি জন্য পাঠাই দিছেন? শহীদুলের বাড়িতে কাম ছিল, সেই জন্য গেছে। আপনি লগে চলে গেলেন না কি জন্য? আমার নেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের বোধহয় সাথে নিতে পছন্দ করে নাই সে, তাই না? অবশ্য আপনার মতো মানুষের সাথে নিতে কেউ পছন্দ করবে না। তবে যেহেতু আপনি আটকায় গেছেন, বিপদে পড়ছেন, চলেন আমি আপনাকে সুন্দর মতো শ্মশান মানে আপনার বাড়িতে দিয়ে আসি, কেমন? আরে শহীদুল আসুক, তারপরে যাইব নে। একদম ঠিক কথা বলছো। আন্টি কেন শুধু শুধু কষ্ট করবে? আমি জানতাম আপনি এই কথা বলবেন, খুব ভালো করে জানতাম। আমারে তো আপনি আপনার বাড়িতে সাথে নিবেনই না। খালি আমারে কেন, আপনি কাউরেই নিতে চান না, কারণ আমারে নিলে আমারে যে একবেলা খাওয়ানো লাগবে। আপনি তো আবার অন্যের পাতে ভাত দেয়া শিখেন নাই, খালি অন্যের কাছ থেকে নিজের পাতে নেয়া শিখছেন, খালি অন্যেরটা খাইতে শিখছেন। আরে এসব কি কথা কইতেছস তুই? ঠিকই কইতেছি ভাইজান। তুমি একবার ভাইবা দেখো, এই মহিলা তার পুরা পরিবার নিয়ে বছরের পর বছর এসে আমাদের বাড়িতে খায়, কেমন? কোনোদিন কি তোমারে তার বাড়িতে নিয়ে একটা বেলার জন্য খাওয়াইছে? কোনোদিন কি বলছে যে মামুজান আমার বাড়িতে যাইও, আমি তোমার একটু ভালো মন্দ রাইন্দা খাওয়াবো? কিন্তু বছরের পর বছর তিনি এই বাড়িতে এসে অন্ন ধ্বংস করতেছে। সি সি সি, কোন মেহমান রে মুখের সামনে মুখের উপরে এইভাবে কথা বলে কেউ? ভাইজান, এসব কথা বলার মানুষ কিন্তু আমি না, সেটা তুমিও খুব ভালো করে জানো। যা কিছু বলতেছি এই মহিলার খাস লোকের জন্য বলতেছি, বাধ্য হইতেছি। চুপ মাইরা গরু দাস। আরে বাদ দে তুই সব, তোকে সব বিয়ে আমার ভালো লাগে না একদম। মামু, আমার ব্যাগও সে গুছাই দিছে, আমারে চায় না যে তোমার বাড়িতে থাকি। যা খুশি কর তোরা। আদিলদা, কেমন আছেন?
আছি। আল্লাহর অশেষ রহমত যে তোমার আমি সেভ করতে পারছি। আমি মইরা গেলেই ভালো হইতো। যে নরকের মধ্যে আছি তার চাইতে মরণ ভালো। তাই না? তারপর আমার কে বাঁচাইতো বিপদ থেকে? কে বাঁচাইতো কও? তুমি কি মনে করতেছো আমার বিপদ শেষ হয়ে গেছে? আমার বিপদ তো শুরু। মায়াদি গ্রামে ঢুকে কি করবো জানো? আমারে খুঁজবো, আমার পিছনে লোক লাগাই দেবো। এত সহজ না। গ্রামটা কি তার একার? আপনি হারেস কাকার লগে হাত মিলান। আমরা হারেস কাকারে এতদিন ভুল বুঝছি। মেইন কালপিট তো মায়াদি, মায়াবতী সরকার। কত বড় প্ল্যান করছে। স্কুলের নামটা পাল্টাইয়া তার বাপের নাম দিতে চায়। এটা আমরা হইতে দিব না। আপনি হারেস কাকার লগে কথা কন। আমার মনে হইতেছে হারেস কাকা এটা জানে না। আর একটা কথা, আপনার বন্ধু সাদেমানের কাছ থেকে একটু দূরে সরে থাকেন। সে কিন্তু আপনারে নিয়ে খারাপ প্ল্যান করতেছে। আপনার বোন দিনাদিরে নিয়েও খারাপ প্ল্যান করছিল। কি কইতেছ? সুবিধা করতে পারে নাই। দিনাদি তো তার জামাইরে লগে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু কায়দা কইরা দিনাদিরে একলা লইয়া গেছে। দিনা তো সাদমানের ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ করে না। সেইটা তখন ওইখানে করে নাই। তারে তো আবার সাদমান দাদার লগে ফিরতে হইব, তাই না? আপনি বাড়িতে গিয়ে তারে জিজ্ঞাসা করেন। তাই মায়াদি কথা নাই বার্তা নাই, হঠাৎ করে সাদমানের কাছে টানলো কেন? মায়াদি কাছে টানে নাই, সাদমানদা নিজে থেকে গেছে। আপনি যে এতদিন ধইরা মায়াদির সান্নিধ্য পাইতেছেন, এটা তো তার ভাল লাগতেছে না। দুঃখিত, সান্নিধ্য কথাটা আসলে ঠিক হইল না হয়তো, কিন্তু সাদমানদা মনে মনে যেটা ভাবতেছিল আমি সেটাই বুঝায় কইলাম আর কি আপনারে। তিনি মায়াদির কাছে আপনারে খারাপ বানাইতে চাইতেছে। এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি দিনের লগে কথা কই দেখি যদি সত্যি সত্যি ও দিনের লগে খারাপ ব্যবহার করে থাকে, জানে মাইরে ফেলাম। আপনি এটা করবেন না, আপনি কিছুই করবেন না। মায়াদি এই কাম নিজে থেকে করব। কি কইতেছ? আপনারে নিয়েও এই প্ল্যান করছিল। আপনারে দিয়া নিজের স্বার্থ সিদ্ধি কইরা তারপরে আপনারে মাইরে ফেলাইতো। এখন তো আমার সন্দেহ হইতেছে ফুলজোরে যারা মইরা গেছে তাগো সব বাইরে মায়াদি খুন করছে। কি কইতেছ? না না, এইটা আমার শুধুমাত্র অনুমান। মায়াদি তাগো খুন করছে যারা হারেস কাকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, যাতে সবাই হারেস কাকার দিকে আঙ্গুল তোলে। ওই সব লোকগুলো তো গোলমালা ছিল না, তাহলে তাকে কেন? মায়াদি একটা সাইকোপ্যাথ, উন্মাদ, পাগল এই মহিলা। কি কইতেছ তুমি? কথাটা আমার না, কথাটা জাবেদ দাদা। কারণ জাবেদ দাদা আর মায়াদি এক লগে পড়াশোনা করতো, সে তো আবার মায়াদির ব্যাপারে বেশি জানে। মায়াদি অবশ্য চেষ্টা করছিল জাবেদ দাদার লগে সম্পর্ক করার, কিন্তু পারে না। আচ্ছা, এত সব কথা তুমি কেমনে জানো? জাবেদ দাদা আমারে কইছে। আমি একটা সমস্যা নিয়ে জাবেদ দাদার কাছে গেছিলাম, তখন ওই এক কথায় দুই কথায় কথার প্রসঙ্গে উনি এটা আমারে কইছে। জাবেদ দাদা এটাও কইছিলেন যে একজন সাইকোপ্যাথের পক্ষে সব কিছু করা সম্ভব। এই কথা শুই না আমি আর দেরি করি নাই, আপনার কাছে গেছিলাম। এই স্কুলের নাম বদলানো নিয়ে যে তিনি কতজনরে খুন করবেন ভগবান জানে। সেই সুযোগ তারে আমি দেব না। সরি ম্যাডাম, আমি তো নিজেই ভুলে গেছি যে আমি প্রমিত বাংলায় কথা বলি। আমার মুখে ফজলি আমের গন্ধই নেই। কি আউলফল কথাবার্তা বলতেছেন আপনি? আপনার রাউডারে ঝামেলা আছে। আমি বুঝাইতে চাইছি যারা রাজশাহীর ভাষায় কথা বলে, লোকাল ভাষায়, তাদেরকে বলা হয় ফজলি আমের গন্ধ। যদি সিলেটি ভাষায় কথা বলে তাহলে বলে কমলা লেবুর গন্ধ।